আসসালামু আলাইকুম। ফিরে এলাম খুবই সুন্দর আরেকটি হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল নিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি আমি ৯টা সুতায় করে নিয়েছি। আপনারা যেকোনো সুতায় করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এখানে আমি ৯টা সুতা নিয়েছি কাজ করার জন্য। আপনারা যেকোনো সুতায় কাজটি করে নিতে পারবেন। এখানে পুঁতি নিয়েছি আমি লাগানোর জন্য। আর এখানে আমি 12 নম্বর হুকটি নিয়েছি, আপনারা 10-11ও নিতে পারবেন আর সিজন নেবেন। হাতের কাছে ইঞ্চি টেপও রাখতে হবে, কাটার জন্য নিডল রাখতে হবে। হাতের মধ্যে সুতা নিয়ে পেঁচিয়ে আমি একটি স্লিপ নট করে নিব। একটু খেয়াল করবেন কিভাবে স্লিপ নটটি করেছি। যারা একেবারে নতুন আছেন কয়েকবার ট্রাই করলে পেরে যাবেন। এরপর এখানে চেইন করছি, 4 চেইন করেছি। এখানে হুকের মধ্যে প্যাচ নিয়ে প্রথম চেইনের ভিতর দিয়ে এখানে দেখুন প্রথম চেইনের বা প্রথম স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি। ডাবল ক্রোশেট কিভাবে করছি দেখে নিন। লুপ বের করে আনলে 3টি লুপ পাওয়া যায়। প্রথমে 2টি লুপ ছেড়ে দিলে এরপরে 2টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে 16টি ডাবল ক্রোশেট করে নেব এই স্টিচের ভিতর দিয়ে, সেম স্টিচের ভিতর দিয়ে 16টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। এখানে এই 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ এনে দেখুন এখানে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এবারে এখানে আমি চেইন করে নিচ্ছি। এখানে আমি 20 ইঞ্চি চেইনের মতো করে নিব। তো 20 ইঞ্চি চেইন করে আমি ফিরে এসেছি। এখানে আমি 9 ইঞ্চির মতো রাখবো, 9 বা 10 ইঞ্চির মতো রাখবো ব্যান্ডটি করার জন্য এবং বাকি চেইন রাখবো আমি পিতার জন্য। তো এই অংশ আমার পিতার জন্য এবং এই অংশ আমার ব্যান্ড তৈরি করার জন্য। এবারে মূল কাজে চলে যাব। এখানে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো যে 2টি চেইন স্কিপ করেছি ওই 2টি চেইনকেও একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এরপরে আরও একটি ডাবল ক্রোশেট করেছি, এরপর আরও একটি ডাবল ক্রোশেট করেছি, 3টি হয়েছে। আর একটি 4টি ডাবল ক্রোশেট হয়েছে সেম স্টিচের ভিতর দিয়ে। 5 6 7 সবগুলো ডাবল ক্রোশেট আমি সেম স্টিচের ভিতর দিয়ে করছি। 8 এখানে 2টি চেইন সহ 8টি ডাবল ক্রোশেট এবং আরও একটি করে নিচ্ছি, 9টি ডাবল ক্রোশেট। চেইনকেও একটি ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। এরপর এখানে 1 2 এই 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে দেব। এখানে আমি 9টি ডাবল ক্রোশেট নিয়েছি, আপনারা 8টিও দিতে পারবেন, আমি 9টি দিয়েছি। এরপর আবার 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি একটি। দুটি করেছি, 3টি, 4 5 6
7 এখানে আরো একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 9টি ডাবল ক্রোশেট এখানেও করে দেখুন 3 নাম্বার ঘরের ভিতরে বা 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এরপর 2 ঘর স্কিপ করে আবারও 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি হয়েছে, 4টি, 5, 6, 7, 8, এখানে আরও একটি করে নিব। 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি প্রত্যেকবারই 9টি করে ডাবল ক্রোশেট করেছি এবং 3 নাম্বার ঘরে জয়েন করে দিয়েছি 3 নাম্বার স্টিচের ভিতর দিয়ে। তো এই নিয়মে আমি কাজটি করে নিব। তো দেখুন এখানে আমি 9 ইঞ্চির মতো করে নিয়েছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন সেভাবে করে নেবেন। এবারে পরের কাজে যাচ্ছি। এখানে এই পিতাটিকে উপর দিয়ে সরিয়ে পরের কাজটি আমি করে নিচ্ছি। দেখুন এখানে যে মাঝখানে একটি বিন্দুর মতো আছে, এই জায়গাটিতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি, 3, 4, 5, 6, 7, 8। এখানেও আমি 9টি করে ডাবল ক্রোশেট করে নেব। 9টি ডাবল ক্রোশেট হয়েছে আমার। এবারে এখানে 2টি লুপ আছে, এই 2টি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আটকে দেব বা জয়েন করে দেব। পরে সার্কেলে চলে যাব। এখানে পরে সার্কেলে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানেও একইভাবে 9টি ডাবল ক্রোশেট করে নিব। আমি আবারও বলছি আপনারা 8টি করেও দিতে পারবেন। সরি, তো এখানেও 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবং এখানে 2টি লুপ আছে, এই 2টি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে আমি বাকি কাজটাও কমপ্লিট করব। সো ভিউয়ার্স, এখানে কাজটি আমি শেষ করে ফিরেছি, দেখতে পাচ্ছেন। এবারে এই জয়েন করব। এখানে যে 3 নাম্বার চেইন আছে, 3 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিব। দেন এখানে আমি চেইন করে নিব সেকেন্ড
ফিতার জন্য প্রথম যে ফার্স্ট ফিতাটি আমরা করেছি এটা হচ্ছে সেকেন্ড ফিতা। তো সেকেন্ড ফিতাটি করার জন্য এখানে চেইন করছি। প্রথম ফিতাটি আমরা যতটুকু করব, মানে যত ইঞ্চি করব 10 ইঞ্চি বা 8 ইঞ্চি, ঠিক দ্বিতীয়টিও আমরা সমপরিমাণে করে নেব। তো এবারে আমি দুটি চেইন স্কিপ করে 3 নাম্বার ঘরে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ঠিক শুরুতে যেরকম ফিতার মাথায় একটি সার্কেলের মতো বল দিয়েছি, ঠিক শেষে এসেও একই রকমভাবে কাজ করে নিতে হবে। তো এখানে দুটি চেইন সহ আরও 15টি ডাবল ক্রোশেট করে নিতে হবে, তাহলে টোটাল 16টি হবে। এখানে আসলে নির্দিষ্ট করে দরকার নেই যে 15টি 16টি, আপনাদের রাউন্ড হতে যে কয়টা লাগে আপনারা সে কয়টাই করে নেবেন। তো আমি এই কাজটি করে ফিরেছি, এবার জয়েন করে দিব। তো এই চেইনের ভিতর দিয়ে জয়েন করতে হবে, না হলে চেইনটি আলগা আলগা দেখা যাবে। দেখুন আমি চেইনের ভিতর দিয়ে হুক নিয়ে এবারে এর চেইনের ভিতর দিয়ে বৃত্তটি চেইনের ভিতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এরপর এখানে একটি চেইন করে নিব, চেইন করে টাইট করে এখানে সুতাটি কেটে নিব। সুতাটি কেটে নেওয়ার পর এই সুতাটিকে লুকিয়ে দিতে হবে পিছনের দিকে। তো আমি করে দেখাচ্ছি। সুতাটি কীভাবে লুকাচ্ছি খেয়াল করবেন আপনারা যারা নতুন আছেন। সুতা না লুকালে কাজটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা কেটে নিলে না লুকিয়ে কাটলে কাজটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবারে আমি কেটে নিচ্ছি। এবারে আমি এখানে পুঁতিগুলো জয়েন করব, আপনার সঙ্গে থাকুন, দেখুন কীভাবে আমি পুঁতিটি জয়েন করছি। এখানে নিডল নিয়েছি, সুতা লাগিয়ে নিয়েছি নিডলের মধ্যে। পেছনের অংশে টেনে গিট দিয়ে নিব। প্রথমটির মধ্যে গিট দিয়ে নিতে হবে। মূল সুতাটি রেখে অপর সুতাটি আমি কেটে ছোট করে নিয়েছি গিট দেওয়ার পর। এবারে বাকি পুঁতিগুলো লাগিয়ে নিব। ঠিক মাঝ বরাবরের পাশ দিয়ে সুইটি প্রবেশ করিয়ে পুঁতি নিয়ে তার পাশে আমি এটিকে নিচের দিকে দিয়ে দিয়েছি। এভাবেই প্রত্যেকবার আমি পুঁতি জয়েন করে নিব। এটা খুবই সহজ একটি কাজ, আপনারা ইজিলি এটা করতে পারবেন, আমি আশা করছি এটা সবাই পারবে। তারপরও আমি একটু দেখিয়ে দিলাম। অনেকে ভাবে কি দিয়ে লাগিয়েছেন আপু, অনেকে জিজ্ঞেস করে প্রশ্ন করে কি দিয়ে লাগিয়েছেন। সুই সুতা ছাড়াও এই পুঁতিগুলোকে আপনারা ঘাম দিয়ে, ইলেকট্রিক গ্লু অথবা যে কোনো গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারবেন। তো সবগুলোতে পুঁতি লাগিয়ে আমি পেছনের অংশে গিট দিয়ে সুতাটি কেটে নেব। হয়ে গেল রেডি আমার কাজটি একদমই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, একটি কমেন্টসে জানাবেন, কোনো কিছু বুঝতে বা জানতে হলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।